এইভাবেই ঘুমিয়ে আছে। তাদের বেডিং, তাদের লাগেজ এইভাবে ঘুমিয়ে আছে। এই হচ্ছে কিনা ইউইর অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের একটা জিনিস দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আমার এখন কাজ নাই, বেকার। আমাদের কোম্পানিটা আপাতত বন্ধ হয়ে গেছে। তো কাজ নাই, রুমেও ঘুম আসছিল না সারা রাত ধরেই। তো সকাল সকাল আসলাম বিচের সাইডে, যে আমার সামনে এখানে বিচ আছে। তো বিচের সামনে এসে বসে আছি, আমার রুম থেকে 10 মিনিটের রাস্তা। তো এখানে এসে দেখলাম যে দুবাই, দ্য সিটি অফ গোল্ড। দুবাই তো শহর না, মানে একটা দেশ না। দেশের নাম ইউএই, দুবাই একটা শহরের নাম। আর আমি থাকি আজমানে। আমি এখন বসে আছি আজমানের কর্নিশের সাইডে, বিচের সাইডে। তো যেটা বলতে চাচ্ছিলাম, অনেক মানুষই এখন দুবাইয়ের প্রতি আগ্রহ আছে। তারা দুবাই আসতে চায়, ইউএইতে আসতে চায়, ঠিক আছে। তো আমি হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তো অনেকগুলো চেয়ার আছে যেগুলো বিচের সাইডে বসানো থাকে মানুষজন বসার জন্য। তো সেখানে দেখলাম অনেকেই ঘুমায় আছে, শুয়ে আছে, তাদের বেডিং পত্র নিয়ে শুয়ে আছে। তার মানে বুঝলাম যে তাদের রাতে থাকার মতন জায়গা নাই। তারপরে এই যে আমার সামনেই কিছু মানুষ ঘুমায় আছে, দুইজন মানুষ। তাদের বেডিং পত্র, ব্যাগ, কাপড় চোপড় কোনো রকমে একটা, মনে হয় ম্যাট্রেস মতন কিছু একটা পেতে তার উপরে ঘুমায় আছে সাগরের কিনারের সাইডে। কারণ ইউইতে প্রচুর গরম, বাইরে থাকা অসম্ভব প্রায়। তো এরা সমুদ্রের সাইডে এসে এই বাতাসে ঘুমাইতেছে, সারা রাত এখানেই ঘুমাইছে। এদের থাকার মতন কোনো জায়গা নাই। তো আমার কথা বলার যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, সবাই আসতে চাচ্ছেন ইউএইতে, দুবাইতে। অ্যাকচুয়ালি আপনি যে আসলেই কাজ পাবেন তা কিন্তু না, ঠিক আছে। এখানে কিন্তু কাজের এখনো সেই রকম তৈরি হয় নাই। আর তৈরিটা হবে কিভাবে? মানুষজন যেভাবে অন্যান্য দেশে মুভ করতেছে, সেই অনুপাতে এদেশে এখনো সেই পরিমাণের কাজ হয়ে ওঠেনি। কারণ দেখেন, যদি কাজ এখানে অ্যাকচুয়ালি থাকতো তাহলে মানুষ এভাবে রাস্তায় ঘুমাইতো না, ঠিক আছে। কারণ কাজ যখন এক্সিস্ট হয়ে যায় আর মানুষ যখন কম হয়ে যায়, তখন মানুষ খোঁজে যে আমার লোকের দরকার, কে কোথায় আছে, আসো কাজ করো। আর যখন লোক বেশি হয়ে যায়, কাজ কম হয়ে যায়, তখন আর কেউ কারোর কেয়ার করে না। মানে কাজের সেই চাহিদাটা ইউইতে এখনো সেইভাবে তৈরি হয়নি। যতটুকু মানুষ আছে তারা কাজ করতেছে, তবে মধ্যে অনেক বেশি খারাপ অবস্থা হয়েছিল, কিন্তু এখন আর অতটাও খারাপ অবস্থা নাই। কিন্তু একেবারে যে খারাপ অবস্থা নাই তা না। যেটা এখন আমি নিজেও বেকার আছি, নিজেও কাজ নাই। আর এই যে এদিকে এসে এখন দেখলাম সিস্টেমটা, যে মানুষ এখনো অনেক বেকার আছে, এখনো মানুষ রোডে ঘুমাইতেছে। তো দুবাই বা অন্য অন্য দেশে, যে দেশেই যাইতে চান, আগে মাথায় রেখেন কার কাছে যাচ্ছেন, আপনি কাজ জানেন কিনা, এইগুলো, ঠিক আছে। নাইলে এই এত টাকা খরচ করে এসে যদি এইভাবে বাইরে ঘুমাইতে হয়, এর থেকে কষ্টের আর কোনো কিছু নাই, ঠিক আছে। তো এটাই বলার ছিল যে ভেবেচিন্তে, যারা দুবাই আসতে চাচ্ছেন ভেবেচিন্তে আইসেন। ইউইতে মুভ করতে চাচ্ছেন, কারণ এখানে কিন্তু কাজের যে এখনো সেই অ্যাবিলিটি হয়ে পারে নাই। তো ভালো থাকবেন। আর যদি কেউ দুবাইয়ের দিকে অ্যাকচুয়ালি আসতে চান বা কোনো রকম ইনফরমেশন দরকার পড়ে, মেসেজ করেন। তো ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সব সময়। মেসেঞ্জারে মেসেজ দিয়েন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। এই যে আমি এখন এখানে বসে আছি, আমার সামনে দুইজন মানুষ ঘুমায় আছে, দেখেন কি অবস্থাতে। এইভাবেই ঘুমিয়ে আছে, তাদের বেডিং, তাদের লাগেজ এইভাবে ঘুমিয়ে আছে।
এই হচ্ছে কিনা ইউইর অবস্থা। ঠিক আছে, আপনি যে আসলেন আর একবার সোনার হরিণ নিয়ে কাজ করতে শুরু করলেন তেমনটা না, এখনো অনেক খারাপ অবস্থা আছে এখানে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে কোনো অন্য একটা ভিডিওতে।